আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া খবর। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হবে দিল্লিতে, বললেন সালাহুদ্দিন আহমেদ। বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ ও মশাল মিছিল করছেন মাদারীপুরে বিএনপি কর্মীরা। বান্দরবানে এনসিপির নতুন জেলা কমিটি প্রত্যাখ্যান একাংশের, পদত্যাগ করছে নেতারা। সব কিছুরই বলবো বিস্তারিত। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে অনুষ্ঠিত এক পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে ঢাকায়, আর তার দাফন হয়েছে দিল্লিতে। তিনি বলেন, এখন মাঝে মধ্যে সেই দাফন কাফন খুলে শুধু কিছু চিৎকার শোনা যায়। এ সময় তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন এবং বাংলাদেশে ভবিষ্যতে আর কখনো কোনো স্বৈরাচার, সামরিক শাসক কিংবা ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে। শুক্রবার রাত ৮টার দিকে মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহুদ্দিন আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, এ দেশেও গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার সংগ্রামে বিএনপির ভূমিকা অনস্বীকার্য। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশ উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়েছে। সালাহুদ্দিন আহমদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে বলেন, স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, এই সবই জিয়াউর রহমানের হাত ধরেই হয়েছে। তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনা ১৯৭৯ সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং পরবর্তী সময়ে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সফলতার কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা, সংসদীয় শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এই সকল ঐতিহাসিক অর্জন বিএনপির নেতৃত্বেই সম্ভব হয়েছে। এরপর শেখ হাসিনা ও আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে সালাহুদ্দিন আহমদ বলেন, তারা পরিকল্পিতভাবে দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে একদলীয় শাসন কায়েম করেছে, জনগণের ভোটাধিকার হরণ করেছে। অবশেষে জনগণের গণ অভ্যুত্থানের মুখে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। পথসভায় সভাপতিত্ব করেন মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী। বিশেষ অতিথি ও বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা, জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরি, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাফায়াত আজিজ, থানা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজাতুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম এবং জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান চৌধুরী সহ আরও অনেকে। এর আগে সালাহুদ্দিন আহমেদ চকরিয়ার কোনাখালী, পশ্চিম বড়ভেওলা, বড়ইতলী, সাহারবিল, ঢেমুশিয়া ও বদরখালী এলাকায় গণসংযোগ করেন। পাশাপাশি তিনি বেলা ৩টায় চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনসারুল ইসলাম চৌধুরীর জানাজায় অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। এই পথসভা ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। বক্তারা দৃঢ় কণ্ঠে বলেন, জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদ্য ঘোষিত জেলা আহ্বান কমিটি ঘিরে দলটির ভেতরে শুরু হয়েছে তীব্র বিরোধ। জেলা কমিটি বাতিল অথবা সংশোধনের দাবিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করেছেন দলেরই একাংশের শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগী নেতাদের উপেক্ষা করে কেন্দ্র থেকে একটি পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। দাবি মানা না হলে গণপদত্যাগের মতো কঠোর সিদ্ধান্তে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা। শুক্রবার বিকেল ৩টার দিকে বান্দরবান শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়। এতে বক্তব্য দেন নতুন ঘোষিত আহ্বান কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বান তপন মার্মা, সদ্যবিদায় জেলা আহ্বান এবং নতুন কমিটির যুগ্ম আহ্বান শহীদুল ইসলাম, গোলাম মোস্তফা ও খালেদ মোশাররফ হোসেন। তাদের সঙ্গে আরও ৬ থেকে ৭ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম বলেন, দলের আন্দোলনের কঠিন সময়গুলোতে যারা মাঠে থেকে ত্যাগ স্বীকার করেছেন, কমিটি গঠনের ক্ষেত্রে তাদের কোনো মূল্যায়ন করা হয়নি। বরং কেন্দ্রীয় পর্যায়ে একজন ব্যক্তি আর্থিক অস্বচ্ছতার মাধ্যমে কমিটি গঠনে প্রভাব বিস্তার করেছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে, যদিও তিনি এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করেননি। তিনি আরও অভিযোগ করেন, নতুন জেলা কমিটির সদস্য সচিব হিসেবে যাকে রাখা হয়েছে তার বিরুদ্ধে পরিবেশ ধ্বংসসহ একাধিক ফৌজদারি মামলার অভিযোগ রয়েছে। এমন একজনকে গুরুত্বপূর্ণ পদে রাখার কারণেই তারা পুরো কমিটিকে প্রত্যাখ্যান করেছেন বলে জানান। উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি বান্দরবান জেলার জন্য ৯১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে। ঘোষিত কমিটিতে বোমাং রাজপরিবারের সদস্য মংসা প্রু চৌধুরীকে আহ্বায়ক, এরফানুল হককে সদস্য সচিব এবং তকির আজাদকে সাংগঠনিক সম্পাদক করা হয়। সংবাদ সম্মেলনের অভিযোগ প্রসঙ্গে নতুন জেলা আহ্বায়ক মংসা প্রু চৌধুরী বলেন, বান্দরবান জেলা কমিটি কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের সিদ্ধান্তেই ঘোষণা করা হয়েছে, ফলে এ বিষয়ে জেলা কমিটির পক্ষ থেকে কোনো মন্তব্য করার সুযোগ নেই। কেন্দ্রীয় কমিটি প্রয়োজন মনে করলে বিষয়টি নিয়ে বক্তব্য দেবে বলে তিনি জানান। নতুন কমিটি ঘোষণার পর এনসিপির বান্দরবান জেলা রাজনীতিতে এই প্রকাশ্য বিরোধ দলের অভ্যন্তরে নেতৃত্ব সংকট ও সাংগঠনিক বিভাজনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাদারীপুরে বিএনপির সংসদ নির্বাচনের মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দলটির ভেতরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। মাদারীপুর ২ আসনে বিএনপির কেন্দ্রীয় নেত্রী হেলেন জেরিন খানকে মনোনয়ন না দেওয়ায় তার অনুসারীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার মস্তপাপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে এই অবরোধ শুরু হয়। এতে প্রায় ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহন চালকেরা। বিক্ষোভ চলাকালে মহাসড়কের টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি এবং জেলা বিএনপির সদস্য KM তোফাজ্জেল হোসেন খান। তিনি বলেন, মাদারীপুর ২ আসনে হেলেন জেরিন খানকে মনোনয়ন না দেওয়া হলে তাদের আন্দোলন আরও কঠোর হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবরোধ কর্মসূচি চালানোর ঘোষণা দেন তিনি। একই সঙ্গে তিনি জানান, পরবর্তী সময়ে অর্ধদিবস হরতাল এবং প্রয়োজনে পূর্ণদিবস হরতাল পালন করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন। সেই ঘোষণায় মাদারীপুর ২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহানকে মনোনয়ন দেওয়া হয়। এতে দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকা হেলেন জেরিন খানের অনুসারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। উল্লেখ্য, হেলেন জেরিন খান বিএনপির কেন্দ্রীয় সহশিক্ষা বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো মহাসিন জানান, হেলেন জেরিন খানপন্থী কিছু নেতাকর্মী মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই তারা কর্মসূচি প্রত্যাহার করেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে মাদারীপুর ১ আসনেও মনোনয়ন নিয়ে বিএনপির অভ্যন্তরে অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল ঘোষিত তালিকায় এই আসনে আগে মনোনয়ন পাওয়া কামাল জামান মোল্লার পরিবর্তে জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা চৌধুরী মিঠুকে মনোনয়ন দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে কামাল জামান মোল্লার সমর্থকেরা শুক্রবার সন্ধ্যায় শিবচর উপজেলায় মশাল মিছিল করেন। শিবচর উপজেলার হাতিরবাগান মাঠে প্রথমে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শেষে সেখান থেকে কামাল জামান মোল্লার অনুসারীদের নেতৃত্বে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবচর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো শাহজাহান মিয়া, যিনি সাজু মোল্লা নামেও পরিচিত, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন সেলিম হুদা সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কামাল জামান মোল্লা। তিনি বলেন, শুরু থেকেই তিনি রাজপথে থেকে দলের জন্য কাজ করে গেছেন
এবং দলীয় আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দল প্রথমে তাকে মনোনয়ন দিলেও একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে সেই মনোনয়ন স্থগিত করা হয়। এরপরও তিনি দলের সিদ্ধান্ত মেনে সকল কর্মসূচিতে মাঠে ছিলেন বলে দাবি করেন। কামাল জামান মোল্লা আরও অভিযোগ করেন, তাকে বাদ দিয়ে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যিনি কখনও কোনো মিছিল, মিটিং কিংবা আন্দোলনে সক্রিয় ছিলেন না। এ অবস্থায় তিনি দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তার মনোনয়ন পুনর্বহাল করা হোক। মনোনয়ন ঘোষণার পর মাদারীপুরের 2টি আসনেই বিএনপির অভ্যন্তরীণ এই অসন্তোষ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি করেছে।